কয়দিন ধরেই ঘটছে। আজকে কি ঘটেছে সেটা না দেখলেও এই কদিন আজকে ভাঙচুর করা হয়েছে। ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে, ওই দিক থেকে মাইক দিয়ে কুমিল্লার ওইদিকে আপনার মাইক বাজিয়ে তারপরে নানান খারাপ কথাবার্তা বলা হয়েছে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার বর্ডারে যেটা করা হয় ওই ধরনের করেছে। এখন ধরেন এই পৃথিবীর ভেতরে যদি এই মুহূর্তে সবচাইতে ধর্মান্ধ, উচ্ছৃঙ্খল, জঙ্গি এবং কি বলবো যে মানে মানে একদম যদি মানে পৃথিবীর এই মুহূর্তে আপনি কোথাও খুঁজে পাবেন না যে ইন্ডিয়ার এদের যে চরিত্র মানে ধর্মকে নিয়ে, ধর্মের জন্য মানুষ গরুর মাংস খাওয়ার জন্য মানুষকে পিটায় মেরে ফেলে, তারপরে ঘরে ফ্রিজে মাংস রাখার জন্য মানুষ মারা হয়। এটা এদেরকে দিয়েই সম্ভব। এটা যে শুধুই এখন করছে তা না, এরা বহু আগে থেকেই করছে। কারণ সমস্যাটা হয়েছে কি শোনে, সমস্যাটা হলো যে আমাদের দেশের যেই বর্তমান যেই ইয়েরা আছে, সরকার আছে, সেই সরকার আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে ভারতের ব্যাপারে যে বক্তব্য উনি দিয়ে যাচ্ছেন, সেই বক্তব্য আমার মনে হয় এটা বাংলাদেশের 18 কোটি মানুষের একদম মানে মনের বক্তব্য। মানুষ এইটাই চায়। ভারত যে আমাদের ওইখানে করবে, ইভেন আমি একদম অবাক হব না যদি ভারত ওইখান থেকে আমাদের রাষ্ট্রদূতকে যদি তারা সাসপেন্ড করে। তারা যদি আমাদের ওইখান থেকে পুরো দূতাবাসও যদি আমাদের এরকম পরিস্থিতি হয় যে কার্যক্রম চালাতে পারছে না, তারা দূতাবাস করে নিয়ে আসে, আমার অবাক হওয়ার কিছু না। এবং আমি এরকম একটা সম্পর্কই ভারতের সাথে চাই। তবে সেটার জন্য আমাদের যে কূটনৈতিক সম্পর্ক যাদের সাথে, যেমন পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র, অন্যান্য পৃথিবীর যেসব দেশ আছে তাদের সাথে, ইভেন মধ্যপ্রাচ্য, এই যে তারা যে এগুলো করছে, তাদের দেশে যে আপনার মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হয়, এগুলো আমার মনে হয় সবচাইতে বেশি সৌদি, ওমান, কাতার, দুবাই এসব দেশকে জানানো দরকার যে তারা করছে। এবং সেটা এইভাবে না, সেটা ডকুমেন্টারি, একদম ভিডিও ডকুমেন্ট তৈরি করে তারপর তাদেরকে দিতে হবে। কারণ আগের গভর্নমেন্ট তো আর এগুলো করেনি। আগের গভর্নমেন্ট ছিল ভারতের একটা অঙ্গরাজ্যের মতো, একজন মুখ্যমন্ত্রীর মতো এই ধরনের আচরণ করত। ভারতের সবকিছুই তারা যেভাবে পররাষ্ট্রনীতি ভারত সাজিয়ে দিত, তারা সেটা অ্যাপ্লাই করত। তো আমরা আপনি যদি দেখেন বাংলাদেশের মানুষের আজকের এই ঘটনাটা আমি আগেই বললাম আমি দেখি নাই, কিন্তু এর আগের ঘটনাগুলো নিয়ে যদি আপনি দেখেন মানুষের যেই মনোভাব, মানুষ ভারতকে নিয়ে কি চিন্তা করে, এটা মানুষের ভেতরে আরো ক্ষোভ তৈরি হচ্ছে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতের বিরুদ্ধে যদি ডক্টর ইউনূস যে পলিসি নিয়েছে, সেই পলিসি নিলে যে তারা এরকম করবে, এটা খুবই স্বাভাবিক, এটা অনুমেয়, এটা আগে থেকেই জানতাম যে এরকমই হবে। সো সেটার জন্য সরকারের প্রস্তুতিটা সেরকম থাকতে হবে, আগেই বললাম। এবং যত দ্রুত সম্ভব আমি মনে করি যে পাকিস্তানের সাথে আমাদের পারমাণবিক চুক্তিতে যাওয়া দরকার। এবং যুক্তরাষ্ট্রকে মানে খুবই, যেমন আমি গত প্রোগ্রামের ভেতরে আমার সেখানে সেনাবাহিনীর যে প্রোগ্রামটা ছিল, সেখানে অনেকগুলো এই হোয়াটসঅ্যাপ চ্যাট ছিল। এই চ্যাটগুলোর ভেতরে আপনার নিজুম মজুমদারের কিছু চ্যাট ছিল। সেখানে সে এই যে এইখানকার যিনি আপনার সিকিউরিটি চিফ যেই মহিলা আছে ভারতীয় বংশোদ্ভূত তিনি যদিও, তো এই মহিলার আপনার এই যে তুলসী, ওনার আপনার করছে, পাঠাতে বলছে যে সবাই এইখানে অভিযোগ পাঠান, সবাই ওইখানে কি লিখবে সেটাও আবার নিজুম মজুমদার সেখানে লিখে দিচ্ছেন। সো তারা কিন্তু অনলাইনে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো কিন্তু তারা করছে। এখন আমাদের আপনার প্রস্তুতি কতটুকু আছে সেটা হচ্ছে বিষয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই কানেকশন আছে আমি মনে করি সেটা দিয়ে সারা পৃথিবীকে জানানো সম্ভব। গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে জানিয়েছে, এটা টাইম টু টাইম তাদেরকে জানানো উচিত আপডেটগুলো, যে কি হচ্ছে, ভারত আসলে যেগুলো বলছে সেগুলো আদৌ সত্য কিনা, বাংলাদেশে হিন্দুরা কিভাবে আছে, ভারতের মুসলমানরা ভারতে কিভাবে আছে, এই জিনিসগুলো আমার মনে হয় জানানো দরকার। তো যেটা বললাম যে আমি মনে করি যে আমাদের এখন সবচাইতে বেশি ভালো সম্পর্ক হওয়া উচিত পাকিস্তানের সাথে। কারণ আমরা বিভিন্ন যেসব ইউটিউব চ্যানেলগুলো আছে সেই সব দেশে আপনার বা ইন্ডিয়ান বিভিন্ন জায়গায় যেসব জিনিসগুলো হয়, এগুলো নিয়েও পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলোতে তাদের সোশ্যাল মিডিয়াতে মেইন স্ট্রিমে ডন, তারপর অন্যান্য পত্রিকা টেলিভিশনে যেসব নিউজগুলো করা হয় সেগুলোতে আমরা দেখি যে ওই দেশের সাধারণ মানুষ দেখবেন বাংলাদেশিদের প্রতি তাদের বিশাল একটা সিম্পেথি আছে। সো পাকিস্তান, এটা বলতে সমস্যা নাই যে পাকিস্তান তো আসলেই তাদের যে পলিটিশিয়ানরা ছিল সেই পলিটিশিয়ানদের কারণেই পাকিস্তান আলাদা হয়েছিল, নয়তো তো আমাদের আলাদা হওয়া দরকার ছিল না। দুই দেশ যদি একসাথে থাকতো তাহলে ভারত আজকে যা করছে এটা করতে পারতো না। ভারতের চাইতে পাকিস্তানের 10-15টা আপনার পারমাণবিক বোমা কিন্তু বেশি আছে। তো পাকিস্তান 20টা রেখে দিত,
আমাদের পূর্ব পাকিস্তানে, সমস্যা কি? এখন এইটার ওইখানে থাকলে যে সমস্যা তা না, পাকিস্তানে আছে সমস্যা নাই, কিন্তু পাকিস্তানের সাথে আমাদের সেই সম্পর্কটা থাকতে হবে যে ভারত যদি কোনো কিছু করে সেই ক্ষেত্রে পাকিস্তান যাতে আমাদের পাশে দাঁড়ায় এবং ভারত যাতে বুঝে যে ওদের সাথে ওই পাকিস্তানের এরকম সম্পর্ক যে আমরা যদি এক্সট্রিম কিছু করি সেই ক্ষেত্রে তারা আমাদের উপরে এই ধরনের হামলা চালাতে পারে। সো আমরা দুই পাকিস্তান একসাথে নাই, সমস্যা নাই, কিন্তু আমরা মুসলমানরা ভাই ভাই এবং তারা আমাদের পক্ষে আসবে আমরা বিশ্বাস। এবং পাকিস্তানের মানুষের এগুলো যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আমরা তাদের বক্তব্যগুলো শুনি, তারা আমাদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সো ওরা যদি যুদ্ধ করে, যুদ্ধ বাঁধবে বাংলাদেশের মানুষ। আমি আপনাকে আমার চ্যানেলেও বলেছি এবং আপনার চ্যানেলেও আমি সবার সামনে বলছি, বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার থাকলে আসবো না, কিন্তু ইউনূস সরকার যদি থাকে এবং ভারতের সাথে যদি যুদ্ধ বাঁধে, আমি ইলিয়াস হুসাইন বললাম, যদি পরের দিন ইনশাল্লাহ দেশে না আসি, তারপরে আপনারা বলবেন যে আমি খুবই কাপুরুষ, খুবই ভীতু টাইপের একজন মানুষ, যা বলার আমি আপনাদের সামনে মুখ দেখাবো না তারপরের দিন যদি ইনশাল্লাহ যদি আমি দেশে না ফিরি। অতএব আমাদের দেশের প্রতিটা মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে ভারতের সাথে, এবং যে কোনো পরিস্থিতিতে ভারত যাই করুক সেটা জবাব দেওয়ার জন্য এই দেশের আমি মনে করি সরকার এবং জনগণ, এখন আর এই আগের শেখ হাসিনার সরকার নাই, যা মনে চায় তাই করবে।